100 বার খেলা আছে। যে আমি যদি আজ ইয়েতে করে কি বলে আহ, সরকারি পদে আসীন থেকে আমি যদি আজকে একটা মসজিদ গড়তে চাই, তাহলেই আমার দিল্লিতে যে দাদা বসে রয়েছে আরএসএস এর যিনি প্রধান, তা তিনি তো আমাকে সাঁড়াশি দিয়ে টানবেন। তাহলে আমার সব সন্তানেরা তখন জেলে ঢুকতে যাবে। তাহলে সেইটাকে বন্ধ করতে গেলে কি হবে, আমি আর একটা ছেলেকে তাৎক্ষণিক বলি দিয়ে, সম্পূর্ণ বলি দিলাম না, তাৎক্ষণিক বলি দিয়ে তাকে দিয়ে আমার কাজটা উদ্ধার করে নিলাম। এই তো হচ্ছে গল্প। আজকে সাসপেন্ড আছে, কালকে সাসপেন্ড, এখানেও তো হাইকোর্টে সাসপেন্ড করেছে, কাকে ডিপ্যানেল করেছে। এটা কি সাময়িক? কাল বাদ পরশু দেখবেন সব এক হয়ে গেছে, সব কটাই ঠিকঠাক চলছে। সাধারণ মানুষকে বোকা বানানোর, সাধারণ মানুষকে ভিখারি বানানোর, সাধারণ মানুষকে আরো নিচতে নামানোর একটা প্রক্রিয়া এখানে চলে যাচ্ছে। যে ছেলেটা মাধ্যমিকে ঠিক করে রেজাল্ট করতে পারলো না, উচ্চ মাধ্যমিকে যে ছেলেটা পরীক্ষায় বসতে পারলো না, স্কুল থেকে প্রাইভেটে তাকে পরীক্ষা দিতে এলো, সেই ছেলেটা কবে এমবিএ পাস করে কবে কোন কর্মচারী হিসেবে ঢুকেছিল, তার বাবার পয়সা ছিল না, কারণ টালির চালের দিদিমণি তাদেরকেই খাওয়াতো রোজগার করে, তার ভাইপো ভাইজিদের ভাইদেরকে। তার বাড়িতে এসকেলেটার যখন উঠে যায়, এসকেলেটার ছাড়া সে যখন চলতে পারে না, তার যখন 10খানা কনভয় থাকে, তাকে যখন বাইরে থেকে তার বউ সোনা পাচার করবার অচিলাতেও তাকে যখন গ্রেপ্তার করা হয় না, তা সেই পোড়া বাংলায় কি ঘটতে পারে বলুন? কোনো সঠিক কাজ হতে পারে? কখনো হবে না। যা হবার তাই হচ্ছে, এগুলো আইওয়াস চলছে। এখনো যদি বাঙালি না বোঝে, এখনো যদি পশ্চিম বাংলার এত কোটি মানুষ যদি না বোঝে, আর কবে তারা বুঝবে? তাহলে কি আবার তারা একটা বিশাল আকারের একটা আন্দোলন চায়, জেনজি আন্দোলন, যাতে করে অনেকগুলো ভালো ভালো ছেলে মেয়ের বলি? আমি তো বলবো, যাদের বয়স হয়েছে যে সকল মানুষগুলো, তারা রাস্তায় নামুন। এখনো সময় আছে, 26 সাল আসতে সময় আছে। প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। আরজি করের মেয়েটাকে দেখুন, এই দুর্গাপুরের মেয়েটাকে চিন্তা করুন, করে আপনারা সব রাস্তায় নামুন। আজকে এতগুলো 32,000 চাকরিকে আমি রেখে দিলাম, এই 16,000 চাকরিকে, আর ওই যে ছেলেগুলো চাকরি গেল তাদের কি হলো? যেহেতু এরা প্র্যাকটিস করছে, এরকম ব্যাপার হলো না আমি চুরি করেছি, চোর, আমি সাইকেল চুরি করেছি তোমার, সেই সাইকেল নিয়ে আমি ব্যবস্থা করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, অভ্যস্ত হয়ে গেছি সাইকেলে। জজ সাহেব যখন আমাকে ধরলো, জজ সাহেব রায় দিচ্ছে কি, যে এতদিন যখন ও সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছে, এই সাইকেলটা কেড়ে নিল, চলার অসুবিধা হবে। সেই অবস্থায় প্রাইমারির হলো। তাহলে যোগ্য লোকের জায়গা এখানে হলো না। এখনো বলেছি যে যারা বাড়িতে বসে রয়েছেন, ভাবছেন আমার ছেলেটা তো ভালো করে খাচ্ছে, আপনার নাতিটা কিন্তু ভালো থাকতে পারবে না। সেই নাতির জন্য বেরোন, সেই নাতনিটার জন্য বেরোন। যারা ভাবছেন আমার ছেলেটা ভালো আছে, আমি ভালো আছি, ভালো নেই। আপনাদের মনে রাখা উচিত, আপনারা কেউ ভালো নেই। আপনারা রাস্তায় নামুন, এখন সময় আছে, এখনো কয়েকটা মাস সময় আছে, আপনারা পারেন, পশ্চিমবাংলার মানুষ পারে। পশ্চিমবাংলার হাল কি ফিরবে? যদি মানুষ চায় তবে ফিরবে। যদি মানুষ ভাবে যে না এই বেশ ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, আমারটা হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ফিরবে না।